জিহান বলো, জিহান। জিহান 1 মিনিটে বলো, তারপর তামান্না, সালমা। জি। ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল যদি বাক্যের শুরুতে বলে তখন সিঙ্গুলার, বাক্যে আই যুক্ত ভার্ব থাকে তখনই ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা ঠিক আছে, নেটে একটু সমস্যার জন্য এতে ক্লিয়ার আর শুনতে পাই না। থ্যাংক ইউ। তামান্না আপু বলো। তামান্না আপু বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাই ইনফিনিটিভ জিরান পার্টিসিপল বাক্যের সাবজেক্ট হলে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে বসে। আর আমরা মানে সংক্ষেপে যে একটা ক্লু জানি আইজিটি, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। জিরান মানে হচ্ছে যেটা নাউনের মতো কাজ করে, পার্টিসিপল মানে হচ্ছে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সের সাবজেক্ট হয়, হোক জিরান হোক পার্টিসিপল বাদ সিঙ্গুলার হবে। আচ্ছা, মানে কোনটা জিরান, মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে সেটাকে আমরা জিরান্ডও বলতে পারি, ভার্বও বলতে পারি, ঠিক না? আর জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে বলবেন? জি, সালমা আপু বলো। জি ভাইয়া, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, মানে টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যোগ করে যেটা নাউনের কাজ করবে সেটা হচ্ছে জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যোগ করে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে পার্টিসিপল। এগুলা যদি সচরাচর যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ওই সাবজেক্টকে সিঙ্গুলার ধরতে হবে, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বও এখানে সিঙ্গুলার ব্যবহার করব। অ্যাবসলিউটলি রাইট। আমি আরো দুই একজনকে দিয়ে বলানোর উদ্দেশ্য হচ্ছে বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা। আই থিঙ্ক এখন 100% ক্লিয়ার ইনশাল্লাহ। জি, ওকে।